আপনি যতক্ষণ পর্যন্ত আমার এই গাভীর দুধ আপনি মুখে না দিবেন, আমার কোনো সন্তানের মুখে আমি আগে দিব না। এই বৃদ্ধ বাবা মাকে ঘুমের থেকে জাগাই আগে দুধ পান করাইতাম, তারপরে আমার সন্তানকে ঘুমের থেকে জাগাইতাম, তাদেরকে খাওয়াইতাম। যদি থাকতো আমার সন্তানেরা খাইতো, না থাকলে বাবা মাকে পুরাটা দিয়া দিতাম। যেন হাত ধরে বলে, আল্লাহ আমার এই বন্ধুর এই আমলটা যদি তোমার দরবারে কবুল হইয়া থাকে, আল্লাহ এই বিপদ মুহূর্তে আমাদের পাথরটা একটু সরাইয়া দাও। পাথর সরানোর মালিক কে? দোয়া করার সঙ্গে সঙ্গে গুহার পাথরটা 3 ভাগের 1 ভাগ সরিয়া গেছে। সুবহানাল্লাহ। পাথরকে সরাইল এখন ওই 2 বন্ধু বলতেছে, বন্ধু তোমার একটা আমল মাওলার দরবারে পেশ করছো, পাথর 3 ভাগের 1 ভাগ সরিয়ে গেছে। আমাদের জীবনে এমন কোন আমল নাই যে আমলটা মাওলার দরবারে পেশ করব, তবে আমার একটা আমল আছে। যুবক ব্যক্তি, কেন জানি যুবক, তোমার কি আমল আছে বলো? আমার একটা জীবনে আল্লাহর খুশির জন্য আমল করেছি, ওই আমলটা আরো কঠিন। কি? আমার এক চাচাতো বোন ছিল, সুন্দরী রূপসী, তার চেহারা দেখিয়া যুবকেরা পাগল পারা হয়ে যেত। আমিও তার চেহারা দেখে আমি পাগল পারা হয়ে গেছি। তার সঙ্গে আমি গভীর সম্পর্ক করেছি। এক পর্যায়ে আমার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে আমার চাচা এবং চাচি কেউ ছিল না। বাড়ির মধ্যে ছেড়ে ভাবিয়া গেছিলাম। আমার চাচাতো বোনকে আমি প্রস্তাব দিলাম, তুমি আমার সম্পর্কে রিলেশন করো, সম্পর্ক করো। আমার চাচাতো বোন বলল, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কে কয়? চাচাতো বোনকে আল্লাহকে ভয় করো, এই কাজ কখনো করিও না, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বারবার ফুসলানের পরে, শয়তানের ধোঁকায় পড়ে চাচাতো বোন বলতেছে, পরীক্ষার জন্য দেখি হয় কত ভালোবাসে। তুমি যদি আমার কাছে আসতে হয় 100 দিনার নিয়ে আইতে হবে। 100 দিনার ছাড়া তুমি আমার সঙ্গে সম্পর্ক করতে পারবে না, বন্ধুত্ব করতে পারবে না। সঙ্গে সঙ্গে চাচাতো ভাই কাজ করা শুরু করিয়া দিল। 100 দিনার কামাই করে, রোজগার করে চাচাতো ভাইদের কাছে সুযোগ খুঁজে, যেদিন কেউ বাড়িতে নাই তখন ঘরে শুধু কেউ নাই, ওই মুহূর্তে আমার চাচাতো বোনের সঙ্গে চূড়ান্ত যখন গভীর সম্পর্ক হবে, ওই মুহূর্তে আমার চাচাতো বোন ডাক দিয়া বলে, ভাই রে, আল্লাহকে ভয় করি, আমার ইজ্জতটা নষ্ট করিস না। ওই মুহূর্তে আমি আল্লাহকে ভয় করে আমার চাচাতো বোনের কাছ থেকে আমি চলে আসছি। আমি আমার চাচাতো বোনের সতীত্ব নষ্ট করি নাই। এই আমলটা যদি তোমার দরবারে কবুল হইয়া থাকে, পছন্দ হইয়া থাকে, আমাদের পাথরটা সরাইয়া দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাথরটা 3 ভাগের 2 ভাগ সরিয়া গেছে। আর আছে কয় ভাগ? 1 ভাগ। আর এক ব্যক্তি বলে, আমি জীবনে তো আমার কোন আমল নাই, কি আমল আমি মাওলার দরবারে পেশ করব? সমাজে কিছু লোক আছে, কাজের লোকের টাকা নিয়ে খুব ঘোরাঘুরি করে, বাড়াবাড়ি করে আসেন। আবার এই কাজের লোকের টাকা অনেক মহাজন শ্রমিকের টাকা দেয় না, অনেক টাকা মার দিয়ে দেয়। এমন মহাজন আমাদের দেশে আছে না? খবরদার, এই ঘটনা থেকে প্রমাণ হয় শ্রমিকগণ আল্লাহ পাকের বন্ধু। কিয়ামতের মাঠে শ্রমিকের পক্ষ হইয়া আমার মাওলা যেই টাকাগুলা মারবে, ওই টাকা উসুল না করা পর্যন্ত মালিকেরা জান্নাতে যাইতে পারবে না। এই ঘটনার দ্বারা বুঝতে পারবেন শ্রমিকের টাকার কত দাম। সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, আমি একটা আমল করেছি। ভাই কি আমল? আমি একজন কাজের লোক রাখছিলাম, কাজ করতে যায় তার সঙ্গে কিছু কথার কাটাকাটি আইছে অল্প লেনদেনের ব্যাপার নিয়ে।
রাগ হইয়া লোকটা একদিনের রোজগারে টাকা আমার কাছে রেখে সে চলিয়ে গেছে। আমি চিন্তা করলাম এই লোকটা তো আমার কাছে একদিনের টাকা পাও না, আমি যদি এই টাকা যদি না দেই কিয়ামতের মাঠে তো আল্লাহর আদালতে আমার বিচার হবে, আমি তো আর রেহাই পাবো না, বান্দার হক তো আল্লাহ মাফ করবে না। আমি চিন্তা করলাম আল্লাহ আমি যদিও মরিয়া যাই কিন্তু পরের হক খাইয়া আমি মরব না, শ্রমিকের টাকা আমি মারব না, শ্রমিকের টাকা না যায় সঙ্গে সঙ্গে ওই আমি এক রোজগারের টাকা দিয়ে একটা বকরি কিনলাম, ওই লোকের টাকা দিয়ে ওই বকরিকে নিয়ে পালতেছিলাম ওই পালতে পালতে দুইটা বাচ্চা হইছে, ওই বাচ্চার ঘরে আবার বাচ্চা হইছে, এইভাবে বিশাল এক বকরির পাল হয়ে গেছে। দীর্ঘ কয়েক বছর পরে ওই শ্রমিক এসে বলে ভাই আপনার কাছে আমি একদিনের মজুরি পাবো। এখন ডাক দিয়া কয় ওই যে দেখ 100 বকরি দেখা যায়, ওই 100 বকরি তোর। শ্রমিকে ডাক দিয়ে কয় আপনি কি আমার লাগে ঠাট্টা করেননি, মস্কারি করেননি? আমি ভাবলাম একদিনের টাকা দিবেন, আপনি বলতেছেন ওই বকরি দেখা যায়, এটা তো আমার সাথে মস্কারি ছাড়া আর কিছু নয়। আরে পাগলা মস্কারি না, তোর একদিনের মজুরির টাকা আমি বাড়াইতে তোর এই ছাগলের পরিমাণই হয়ে গেছে। আল্লাহ জীবনে আমি কোন শ্রমিকের টাকা মাইতেই নেই, শ্রমিকের একদিনের টাকা আবার ওই ছাগল ক্রয় করিয়া পালতে পালতে বিশাল এক পাল হয়ে গেছে। এই কাজটা যদি মাওলা তোমার দরবারে পছন্দ হইয়া থাকে তুমি আমাদের পাথরটা পরিপূর্ণ সরাইয়া দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা পরিপূর্ণ সরিয়া একেবারে পরিষ্কার হয়ে গেছে। শুকরানা আদায় করে গর্তের ভিতর থেকে তেন বন্ধু বাহির হয়ে আসছে। বোঝা গেল কি আল্লাহর খুশির জন্য ছোট আমল হইল আল্লাহ কি করে কবুল করিয়া নেয়। তাইলে আমরা মাতা পিতার খেদমত করব, মাতা পিতার সঙ্গে ভালোবাসা রাখবো, যেখানে দোয়া না দেই মাতা পিতা থেকে দোয়া নিয়ে রওনা দিব। মাতা পিতা কত মূল্যবান সম্পদ এটা আপনি আমি বুঝি না, এই ঘটনা থেকে কিছুটা প্রমাণ হয়। তবে আমি এই ঘটনার আলোকে কিছু আমি আর একটা ঘটনা বলতেছি। মাতা পিতা কত দামি। আপনারা অস্করুণীর নাম শুনছেন তো? অস্করুণীর নাম শুনছেন? ইয়ামানের করণ দেশে ওয়াইস করুণী। আল্লাহ রাসূল বলেন ইয়ামান থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। সাহাবীরা বলে ইয়ামান থেকে কিসের জান্নাতের ঘ্রাণ আসে? কয় ওয়াসকুরুনি হইল জান্নাতি। ওয়াসকুরুনি আল্লাহ রাসূলকে দেখে নাই, রাসূল ওয়াসকুরুনিকে দেখে না। আজকে আমাদের সমাজে কি মায়ের কোলে কতবার পায়খানা করছি, কতবার প্রস্রাব করেছি, কিন্তু এখন যদি কোনো বুড়া মা ঘরের ভিতর পায়খানা করে ছেলে সহ্য করে না। মা যদি পায়খানা করে প্রস্রাব করে শুধু তাই না, তোমার গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানায়া দাও তোরিন শোধ হবে না। এই জন্য মাতা পিতা হইল মক্কা মদিনার মতো দামি। মক্কা লিখতে ম লাগে কি কত দামি দেখেন। মাতা লিখতে ম, মাদ্রাসা লিখতে ম, মসজিদ লিখতে ম, কত দামি। মা লিখতে ম লাগে, মসজিদ লিখতে ম লাগে, মাদ্রাসা লিখতে ম লাগে, মক্কা লিখতে ম লাগে, মদিনা লিখতে ম লাগে, মসজিদ লিখতে ম লাগে। বোঝা গেল মায়ের দাম কত বেশি। ওয়াসকুরুনি বলতেছেন মা আপনি বৃদ্ধ হওয়ার কারণে আল্লাহর নবীর আমি আজ পর্যন্ত দেখতে পারি নাই। আপনি যদি আমারে দয়া করিয়া বিদায় দিতেন আমি রাসূলের চেহারাটা একটু যাই দেখে আসতাম।
মা ডাক দিয়া বলে, বাবা তুমি তোমার নবীর চেহারা দেখবা, আমি তোমার বৃদ্ধ মা একা ঘরে কেমনে থাকবো? আমি যদি অসুস্থ হয়ে যাই আমাকে কে দেখবে বাবা? তবে তোমার সময় নির্ধারণ করে দিলাম, এই সময়ের মধ্যে রসুলের চেহারা দেখে আবার আমার কাছে দৌড়ত চলে আসবা। বলেন নাই মা কিছু মায়ের বিদায় দেন, এই জন্য রসুলের চেহারা দেখতে পারে না, সেই মায়ের মূল্যায়ন আমাদের কাছে নেই। সঙ্গে সঙ্গে তখন মদিনা শরীফে গেলেন, যাইয়া রসুলকে পাইলেন না, রসুলের চেহারা দেখতে পারলেন না। সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, আল্লাহ রসুল সফরে গেছে, এখন নাই। ওই মায়ের কথা স্মরণ করছে, মা বলছে দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে মায়ের কাছে চলিয়ে গেছে। আল্লাহ রসুল আসার পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, ইয়ামান থেকে ওয়াজকুর নিয়ে আসছিনি? কয়ে আসছে। কয় আমাকে দেখতে আসছে, আবার চলিয়া গেল কেন? কয় মায়ের খেদমতের জন্য চলিয়া গেছে, আপনার চেহারাও দেখতে পারে না। চলিয়া গেছে? কয় হ্যাঁ। কয় আমি নবী সাক্ষী দিলাম, আমি নবী সার্টিফিকেট দিলাম, ওয়াজকুরুনি জান্নাতি। শুধু তাই না ও সাহাবীরা, আমি খুশি হইয়া মরণের পরের জুব্বা, আমার জুব্বাটা ওয়াজকুরুনি দিয়ে দিও। অমন মহব্বত কিসের কারণে? বাপ মাকে ভালোবাসা, মহব্বত করে। বাইজিদ বোস্তামি কেমনে হইল? বাইজিদ এত আল্লাহর ওলি কেমনে হইল? মায়ের জয় হইছে। এত আদব ছিল বাইজিদ বোস্তামির মাতা পিতার সঙ্গে। মা একদিন রাত্রবেলা বলে, বাবা অর্ধেক দরজাটা দাও। কি কইছে? অর্ধেক দরজা দিয়ে দুইটা কবর থাকে না? বাবা অর্ধেক দরজা দাও। বাইজিদ বোস্তামি একটা দরজা আটকায়, আর একটা দরজা করে, একটা আটকায়, একটা করে, একটা আটকায়, একটা করে। এমন করতে করতে রাত্র শেষ হয়ে গেছে। মা ডাক দিয়া বলে, বাইজিদ রে তুই কেন ঘুমাস না? খালি দরজা লইয়া তুই কেন শয়তানি করিস? কয় মা শয়তানি করি না, আপনি বলছেন অর্ধেক দরজা খুলতে। কোন অর্ধেক দরজা? ডাইন পাশের না বাম পাশের? এটা তো আপনি বলেন নাই। ডান পাশেরটা যদি বলিয়া থাকেন, বাম পাশেরটা করলে বেয়াদবি হইয়া যাইবে। আর যদি ডান পাশেরটা বলিয়া থাকেন, বাম পাশেরটা করলে বেয়াদবি হবে। বাম পাশেরটা বললে ডান পাশেরটা করলে বেয়াদবি হবে। মা বেয়াদবি হবে, এই জন্য কোনটা বলছেন, এই জন্য দরজা একটা আটকাই, একটা দেই। আদব পেয়েছে কেন? একদিন মা ডাক দিয়া বলে, পাইজি আমার তো পানির পিপাসা লাগছে, বাবা পানি দাও। আজকে যদি মা আপনার আমার কাছে যদি পানি চায়, কয় মা আপনার দাঁড়িয়ে তো পানি লইয়া কেন? আমি লইয়া খেতে দাঁড়িয়ে ভাইজি দোস্ত সঙ্গে সঙ্গে কলসের কাছে যায়, দেখে যায় কোনো পানি নাই। দূরে চলিয়া গেছে দৌড় দিয়া, অনেক দূরে ছিল কলের ব্যবস্থা, পানির ব্যবস্থা। আইসা দেখে মা ঘুমিয়ে গেছে। মায়ের শিওরে পানির গ্লাস নিয়ে সারা রাত্র দাঁড়াইয়া রয়েছে। ফজরের আজান হয়েছে, বাইজিদের মা দেখে বাবা দাঁড়াইয়া রয়েছে, ছেলে দাঁড়াইয়া রয়েছে। এখন জিজ্ঞাসা করে, বাবা তুমি দাঁড়ায় রইছ কেন? দাঁড়ায় রইছ কেন? কয় মা দূরের থেকে পানি নিয়ে আইসা দেখি আপনি ঘুমে বিভোর, আপনাকে জাগাই নাই, বেয়াদবি হবে এই জন্য। মায় খুশির কান্নায় চোখের পানিতে বুক বাসাইয়া দিল। মা খুশিতে আত্মহারা হইয়া হাত দুই কানা উঠে বলে, আল্লাহ আমার বাইজিকে তুমি সুলতানুল আউলিয়া বানাইয়া দাও। মায়ের দোয়ায় বড় হওয়া যায়, ওস্তাদের দোয়ায় বড় হওয়া যায়, আল্লাহর ওলিদের দোয়ায় বড় হয়ে যায়।
ইনসি মানুষের দোয়া যার উপরে থাকবে সে দুনিয়া আখিরাতে কোনোদিন তার আযাবে গ্রেফতার করবে না। শ্রেণী বলেন কয় শ্রেণী? এক নম্বরে মাতা পিতা। বলেন এক নম্বরে কি? দুই নম্বরে ওস্তাদ। আপনারা বলেন ওস্তাদ কে? ওলামায়ে কেরামি আপনাদের ওস্তাদ, আপনাদেরকে শ্রমস্ক করে না? তিন নম্বরে হইল পীর মাশায়েখদের দোয়া, বাপ মার দোয়া, ওস্তাদের দোয়া, পীর মাশায়েখদের দোয়া। এই তিনটা দোয়া নিয়ে যে সামনে আগাইতে পারবে দেখবেন অল্প ইলম থাকলেও মাওলায় তারে অনেক বাড়াইয়া দিবে, অল্প সম্পদ থাকলেও বরকত দিয়া দিবে, অল্প কামাইয়ের মধ্যে বরকত হইয়া যাইবে, অল্প কামাইতে সংসারে পরিপূর্ণ শান্তি ফিরিয়ে আসবে। তাই আমরা আজকে এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করবো, ওলামায়ে কেরামের সঙ্গে কখনো বেয়াদবি করব না, মাতা পিতার সঙ্গে বেয়াদবি করব না, পীর মাশায়েখদের সমালোচনা করব না, বেয়াদবি করব না। কে কেরা দিয়েছেন আজ থেকে দেখেন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের আমলের নিয়াত করে আমাদেরকে আপনি আমল করার তৌফিক দান করেন। এখন আসেন বাইকের পোস্তামি কার ঘরের থেকে আসবে? যে বিড়ি খায় দৈনিক 3 প্যাকেট 4 প্যাকেট 6 প্যাকেট 10 প্যাকেটও বিড়িতে হয় বুঝলেন না? এরকম বিড়ি করে আছে না নাই? যে মদ খাইয়া শীত হইয়া ভূত হইয়া ভরিয়া দেয়, সুদ খায় ঘুষ খায়, এর ঘর থেকে বাইকের পোস্তামি আইবে, এর ঘরের থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী আসবে, এর ঘরের থেকে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহর মতো ওলি আসবে না, এর ঘর থেকে চাচা রহমাতুল্লাহর মতো ওলি আসবে না, এই ঘর থেকে শাহজালাল রহমাতুল্লাহর মতো ওলি আসবে না। ওলি যদি আমাদের ঘর থেকে বাহির করতে হয় কারিগর ভালো হওয়া লাগবে, আর ফরমাও ভালো হবে। কারিগর হইল বাবা, ফরমা হইল মা। কারিগর হইল কে? বাবা, ফরমা হইল মা। বিড়ি ফিল্ডে যাইয়া দেখবেন একজন ইট বানানোর কারিগর থাকে আর একটা ফরমা থাকে। ফরমা যদি বাঁকা হয় ওই ইটটা বাঁকা হইয়া যায়, ফরমা যদি আঁকা বাঁকা হয় ইটটা আঁকা বাঁকা হইয়া যায়। ফরমার মধ্যে যদি বেজাল হয় ইটের মধ্যে বেজাল হয়, কারিগরের মধ্যে যদি বেজাল হয় ইটের মধ্যে বেজাল হয়। বাপ মা যদি 1 নম্বর আমলদার হয় আশা করা যায় ওই ঘর থেকে 1 নম্বর সন্তান মাওলানা দান করবে। আমি একটা ঘটনা বলি। ঘটনাটা হইল আজকে আমাদের সমাজের ভিতরে অনেক মা বোন আছে যারা পর্দা করে না, স্বামীর কথা মানে না। স্বামী কোথায় আছে কিন্তু মহিলা দৈনন্দিন ঘোরাফেরা করতেছে, মন মতো মার্কেটে যাইতেছে, মন মতো বাজারে যাইতেছে, রাস্তায় ঘুরতেছে, ওই বুজানের বাড়ি যাইতেছে, আপার বাড়ি যাইতেছে, খালার বাড়ি যাইতেছে, যাই কত গল্প গুজব করে, স্বামীর অনুমতির কোনো খবর নাই। এমন বহুত মা বোন আছে পর্দার কোনো বালাই নেই, পর্দা তো নাই। আগে একটু জানলার পাশে পর্দা ঝুলাই রাখতে হবে, নাই পর্দা তো নাই, জানলার পাশে একটু পর্দা থাকতো তাও নাই, একটু বাইরের বেড়া ছিল তাও এখন নাই, পর্দা শেষ। এখন যদি মহিলাদের পর্দা যদি না থাকে ওই ঘর থেকে বাইজিদ বোস্তামি বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো ওলি কেমনে আসবে? বাইজিদ বোস্তামির মতো ওলি যদি আমার ঘরে পয়দা হইতে হয় 1 নম্বরে আমি বাইজিদ বোস্তামির মায়ের মতো আমলদার হইতে, বুঝলেন না? বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো বড় পীর এরকম সন্তান যদি আমি আশা করি, আব্দুল কাদের জিলানীর স্ত্রী ফাতেমার মতো, আব্দুল কাদের জিলানীর মা ফাতেমার মতো হওয়া লাগবে। আমি যদি হাসান হুসাইনের মতো আমলদার হইতে হয়, নবীর মেয়ে ফাতেমাত জোহরার মতো আমলদার রমণী আমার হইতে হইবে। আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমার মাথার চুল ভিন পুরুষ দেখে, আমার পেট পিঠ ভিন পুরুষ দেখে, আমার শরীরটা ভিন পুরুষ দেখি, আমার কথার ভিন পুরুষ শুনতেছে, বেগানা পুরুষ শুনতেছে। কখনো আমার গর্ব থেকে ঘর থেকে আব্দুল কাদের জিলানীর মতো বড় বীর কখনো আসবে না, কখনো আসবে না, কল্পনা করা যায়। যেই মা
সন্তানকে লালন পালন করার বেলায় খুব সতর্ক থাকে নেককার মহিলা। গর্ভ অবস্থায় জীবনে কোনো দিন পুরুষ যে তাকে দেখে নাই গর্ভ অবস্থায়, উযু করিয়া খাওয়ায়, কোরআন তেলাওয়াত করে গর্ভ অবস্থায়, রোজা রাখে, গর্ভ অবস্থায় নামাজ পড়ে, গর্ভবতী অবস্থায় যত নেক আমল আছে আরো বাড়াইয়া দেয়, আরো পর্দা বেশি করে। আশা করা যায় ওই রমণীর ঘর থেকে আল্লাহর ওলি আল্লাহ তাআলা পাঠাবে। আমরা অনেক সময় মাদ্রাসা বাচ্চা দিয়ে আমরা একেবারেই দিয়ে দিছি, হেফজখানায় দিছি 5,000 টাকা বোরিং খরচ, ভালো মাদ্রাসাই দিছি। এইবারই হাফেজ নামে যায় কই? হাফেজ সাহেব কি কেউ জোর করিয়া বানাইতে পারে না? আল্লাহর দান। আপনার ছেলে কি জোর করিয়া হাফেজ বানান দেবে? যারা সন্তান মাদ্রাসা পড়েন, মা বোন যারা আছেন কান খুলিয়া খোলেন, শোনেন। এই কথা হয়তো আমি না বাঁচলে আর পাবেন না, জীবনের শেষ কথা হইয়া যাইতে পারে। তবে মাদ্রাসা পড়াইয়া যদি ভালো আলেম বানাইতে চান, বাপ মার কিছু করণীয় কাজ আছে না? সন্তান মাদ্রাসা দিয়া নিয়ে চিন্তায় আমি ঘুমাইতে আছি, নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, হালাল হারামের খবর নাই, কোনো তমিজ নাই, মনে যা চায় তাই করে। ওই সন্তান একটা মাদ্রাসা দিয়ে দিছি, আল্লাহ এই উসিলায় মাফ করলে করতে চায়, কেমনে মাফ করবে? সন্তান যে আলেম হবে তার পিছনে আপনার ভূমিকাটা কি? ফজর থেকে শুরু করে আপনি এশার পর্যন্ত একবার নামাজ পড়েন না, রোজাও রাখেন না, আপনার স্ত্রীকে পর্দায় রাখেন না। সন্তানরা হেফজখানার ফ্যাক্টরিতে দিয়ে দিলেন, কিতাবখানার ফ্যাক্টরিতে দিলেন, কখনো আপনাকে মসজিদে পাওয়া যায় না, কখনো আপনাকে ওয়াজের মধ্যে পাওয়া যায় না, ভালো কাজের মধ্যে পাওয়া যায় না। শুধু বলতেছেন দিয়া দিলাম, আল্লাহই বানিয়ে দিলেন। আপনাদেরও করণীয় কাজ আছে। কি করণীয়? 1 নম্বরে সন্তান মাদ্রাসা দেওয়ার পরে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি দোয়া করতে পারেন ভালো, যদি প্রতিদিন না পারেন সপ্তাহে একটা শুক্রবারিয়া রাত্র আছে না? আছে, সপ্তাহে একটা শুক্রবারের রাত্র আছে। ওই দিন যদি 4টার সময় 3টার সময় উঠিয়া উযু করিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া স্বামী স্ত্রী মুসাল্লার বিছিয়া 2খানা হাত উঠে দিয়ে বলবেন, আল্লাহ, সম্পদের দ্বারা সন্তান আলেম বানান যায় না, টাকার দ্বারা আলেম বানান যায় না, ধনীর সন্তান আলেম বানান যায় না। হাত বাড়াইয়া দিলাম, হাত উঠাইলাম, মাওলা আমার সন্তানের এলেম তো আসমানি এলেম, তোমার গায়বী খাজানা থেকে তুমি আমার সন্তানকে এলেম দান করো, আমার সন্তানকে হাফেজ বানাইয়া দাও, আমার সন্তানকে কারি বানাইয়া দাও, আমার সন্তানকে হক্কানি আলেম বানাইয়া দাও। এই দোয়াটা যদি বাপ মা না করে, সন্তান 100-তে 100 আলেম হওয়ার কোনো সম্ভাবনা না। আমরা দোয়া করি, সন্তান শুধু মাদ্রাসায় দিয়ে রাখছি, একদিনও সন্তানের এলেমের জন্য আমলের জন্য আমরা দোয়া করি না। সন্তানকে মাদ্রাসাও দিতে হবে, দোয়াও করতে হবে। শুধুমাত্র সন্তান মাদ্রাসা দিলে চলবে না, স্বামী স্ত্রী দুজন নামাজি হয়ে যাইতে হবে, তওবা করতে হবে। আল্লাহ, সন্তান মাদ্রাসা দিলাম, আমার যেন মৃত্যুর পরে জানাজারা পড়াইতে পারে, মরণের পরে যদি বাবা মার সন্তানের জানাজা পড়াইছে, ভাগ্যবান মাতা পিতা আর কে হইতে পারে? আমার সন্তান নাই, বাতিজারে মাদ্রাসা দেবেন, বাতিজা নাই, বাইকনাকে মাদ্রাসা দিবেন, বাইকনাও নাই, নাতিকে দিয়ে দিবেন, ছেলের ঘরে নাই, জির ঘরের নাতিকে দিয়ে দেন। এরপরে আপনার যদি কেউ না থাকে, অন্তত ধনী যারা আছে, যদি টাকা দিয়া হইল গরিবের একটা সন্তানকে মাদ্রাসা পড়াইয়া দিতে পারে, কিয়ামতের মাঠে তার এটাই নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। হাফেজ সাহেবকে যখন ডাক দিয়া বলবে, ও হাফেজ সাহেব,
তুমি কোরআনের আয়াত পড়তে থাকো আর জান্নাতের তালায় তুমি উঠতে থাকো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক তালায় রব্বিল আলামিন আর রহমানির রহিম তালায়, মালিক ইয়াউমিদ্দিন তিন তালায়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে ৬৬৬৬টি আয়াত যখন পড়া শেষ হবে, কোরআনে হাফেজদের স্থান হবে জান্নাতের উপরে। এই হেফজখানা মাদ্রাসা আমাদের এলাকায় আমরা করতেছি, আপনারা রাজি আছেন সবাই? এই হেফজখানা করার দ্বারা কি লাভ হবে? আপনি আমি টাকা দিয়া, জানমাল, সময় দিয়া যদি হেফজখানা মাদ্রাসাটা প্রতিষ্ঠা করি, অন্তত যদি কবরে যাইয়া শুইতে পারি, মাওলাকে ডাক দিয়া বলো, মাওলা দুনিয়ায় কিছুই করি আসতে পারি নাই, একটা কোরআনের কারখানা করি আসি। তোমার কোরআনের পাখিরা ওখানে বইজা দিনে রাত্রে তোমার কালামে পাক তেলাওয়াত করবে, সেই ব্যবস্থাটা আমরা কইরা আসছি। যদি মাওলার একটু রহমতের নজর পড়িয়া যায়, কিয়ামতের মাঠে হয়তো এই উসিলে আমাদেরকে মাওলাই ক্ষমা করিয়া দিতে পারে। এই জন্য কোরআনের দাম সবচেয়ে বেশি। আমার যদি এখন কোনো টাকা পয়সা না থাকে, ধন সম্পদ কিছু না থাকে, একেবারে আমি খালি, তারপর আমার সিনার মধ্যে কোরআন আছে না নাই? আমি যদি বলি কিছু নাই, আপনারা দেখেন আমি গরিব, কিন্তু আমি গরিব না। আপনারা দেখেন হুজুরে গরিব, কিন্তু আমি নিজে কখনো গরিব পাবি না, কারণ যিনি কোরআন পড়তে জানে তিনি কখনো গরিব না। যিনি মাওলার কাছে চাইতে জানে তিনি গরিব না। যিনি মাওলার কাছে চাওয়া শিখছে, সে কখনো মানুষের কাছে চাওয়ার অভ্যাস নাই। আরে গরিবে দিল কে তৈয়ার ভাই, জুনা মাঙ্গে বুঝছে তু বেজার হয়। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইবেন, দেখবেন বেজার হয়ে যায়। এই গতকালকে টাকা দিলাম, আবার আজকে টাকা চাষ পায় ফেলে ছেড়ে রাখে। এত টাকা দেওয়া যায়, টাকার কি গাছ আছে? তাই না? আর আল্লাহ বলে, বান্দা আমার এমন একটা ভান্ডার আছে, যে ভান্ডার থেকে যতই দেই কোনো কমে না। তবে একটা কথা বলিয়া যাই, দেওবন্দ মাদ্রাসার ছাত্র হাফেজ জামিন সাহেব, এই জগতে এমন কিছু আল্লাহর ওলি আছে, আল্লাহ তাআলা এদেরকে বসায় কাম নাই, কাজ নেই, আল্লাহ খাওয়াইতে আল্লাহর গোডাউনে কোনো খাদ্যের অভাব নাই। হাফেজ জামিল সাহেব রহমাতুল্লাহ একজন আল্লাহর ওলি হয়েছেন। পরবর্তীতে ছাত্র যারা ওলি হয়, শিশুবেলা থেকে ওলি হয়ে যায়। তাদের চাল চলন, উঠা বসা দেখলে বোঝা যায় সন্তানটা ভালো হইবে। কি বোঝা যায় না? এই হাফেজ জামিল সাহেব রহমাতুল্লাহ দেওবন্দ মাদ্রাসায় গেছেন। যখন গেছেন তখন আর ভর্তির কোটার খালি নাই। এখন তো আমাদের সন্তানের অবস্থা কি? আমাদের সন্তানের বিএইচি হয়ে গেছে। বিএইচি যদি কয় বোর্ডিং এ খাওয়ান বেশি সুবিধা না, কয় আর এই মাদ্রাসা পড়ুন না, কি কয় না, এই মাদ্রাসার লেখাপড়া করবো না, বোর্ডিং এর খাওয়ান বেশি ভালো না, এই মাদ্রাসা মানে দিয়েন না। কিন্তু গাছে কবি রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাইয়া কত যে কষ্ট করছে, ওই কষ্টের কথা দুনিয়ার মানুষ অনেকেই জানতো না। একদিন স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, আপনি কি জানেননি এই ছাত্ররা কি খাইবে? আপনার কোনো বোর্ডিং এর ব্যবস্থা আসেনি। আমি কি করব, নতুন মাদ্রাসা খুলছি, ছাত্রদেরকে আমি করতে পারি নাই। ঘরের মধ্যে তো খাদ্যের ব্যবস্থা নাই, নতুন ছাত্র আইসা খালি ভর্তি হয়। তখন বলে কি করব, করার তো কিছু নাই, দাও ঘরের থেকে হাজিরা দাও। হাজি আছে না? হাজিরা দাও। হাজি দিয়ে কে দেও না, হাজিরা দাও। হাজিরা লইয়া গেছে বাজারে যাইয়া, বাজারের আনাছে গানাছে ওই যে মানুষের তরমুজ খেয়ে কিছু শোকলা হালায়, এই তরমুজের শোকলা গুলো হাতির মধ্যে ঢুকাইয়া স্ত্রীর কাছে নিয়ে আসছে। আইসা বলে, বিবি সাহেব
কি খাওয়াবা ছাত্রদেরকে? ছাত্রদের কাছে তো কিছু দেওয়ার মতো আমার কাছে নাই, তোমার কাছেও নাই। ছাত্ররা যদি না খেয়া থাকে এত মাদ্রাসা পড়বে না, চলিয়া যাইবে। স্ত্রী কান্দে আর বলে আমি কি দিব? বলে আমি বাজার থেকে এই যে তরমুজের খোসাগুলো আনছি, এগুলা পাতলা করিয়া শক্তটা ফালাইয়া দিয়া আর বাকিটারে নুন দিয়া জাল দাও, এগুলারে ছাত্রদেরকে কোন রকম খাওয়াইয়া জীবন বাঁচাইয়া মাদ্রাসাটাকে দাঁড়া করাইতে হইবে। কত কষ্ট। স্ত্রী কয় ঠিক আছে, এটা পারা যাইবে। নুন দিয়া ওই তরমুজের যে সাদা অংশটা এটাকে জাল দিতেছে, আর এশারের নামাজের বাদে যখন ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে বলে বিবি রে, ঘরের মধ্যে মনে হয় জান্নাতি খাবার পাকাইতেছে। সুবহানাল্লাহ। কয় কি? কয় এমন ঘেরান তো জীবনে আসে না, তোমার পাতিল থেকে সুন্দর ঘেরান আসতেছে। কয় জানি না মাওলার কি কুদরত, তরমুজের জোগাড় থেকে এত ঘেরান আসার কথা না, আমি তো ঘেরান পাই মনে হয় যে কোরমা ফলন ঘেরান। সুবহানাল্লাহ। ছাত্রদেরকে যখন দেখে ছাত্ররা খাইছে, খাইয়া খায় ওস্তাদ জি এমন মজার খাওন তো আমরা জীবনে খাই না। মজা কে লাগাইছে? আব্দুল কাদের রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি কত কষ্ট করছি মাদ্রাসা যাইয়া, ভর্তির কোটা সব বন্ধ হয়ে গেছে। উস্তাদজিকে বলে উস্তাদজি দয়া করি আমাকে ভর্তি করেন। এখন ছাত্ররা তো কষ্ট করতে চায় না, যদি কয় ভর্তি হওয়ার কোটা খালি নেই, মনে মনে খুশি, কয় বাইতে যান গিয়ে ভর্তি করার কোটা বন্ধ হয়ে গেছে, বাড়িতে যান। এখনকার পোলাপানে বন্ধের কথা বললে মনে হয় ঈদের আনন্দের কথা। যখন আব্দুল কাদের রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি শুনলেন ভর্তির কোটা একেবারে পূরণ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওস্তাদজিকে ডাক দিয়া বলছেন, ওস্তাদজি বোর্ডিং এর খাবার আমার দরকার নাই, আল্লাহর উপর আমারে ছাড়িয়ে দেন, আল্লাহ আমারে খাওয়াইবে, আল্লাহ আমারে খাওয়াইবে, আল্লাহ আমার ব্যবস্থা করবে, আমি চেষ্টা করি যা পাই তা খাবো, কিন্তু আমি মাদ্রাসা থেকে যাব না। এখন গেছে কয় যা বাবা তোর আমি ভর্তি করিয়ে নিলাম। ওই আব্দুল কাদের রায়পুরি রহমাতে কত বড় আল্লাহর ওলি হইছে, ও প্রতিদিন 10টার পরে যখন ওস্তাদের ছুটি দিয়া দেয়, সারাদিন না খাওয়া, কিন্তু পেটের ক্ষুধা, ওই বাজারে যায় কমলার জোগা, ওই আপেলের জোগা চিপে চিপে রস খায়। আর একদিন যায় কয় কতদিন আর এইভাবে বাজারের থেকে কমলার জোগা আর আপেলের জোগা চিপে চিপে খাইয়া এলেম শিখা যায়। এত কষ্ট করিয়া তো এলেম শিখতে পারবো না, যাই কোনো হোটেল আলার কাছে যাই, হোটেল আলার কাছে যাই বলে আমি প্রতিদিন আপনার একটু কাজ করিয়া দিব, 10টার পরে পাতিলারি দিয়ে দিব, যদি কিছু থাকে আমার জন্য আপনি একটু ব্যবস্থা করি। কত কষ্ট করিয়া এলেম শিখছে, কোরআনের জন্য, দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য যে কত কষ্ট করছে। ও এলাকাবাসী ভাইরা, এমন একদিন আসবে আপনিও থাকবেন না, আমি ইমাম হোসেনও অস্তিত্বই ডুবিয়ে থাকবেন। মাদ্রাসা থাকবে, কোরআনের মাহফিল কবুল করলে কিয়ামত পর্যন্ত চলবে। সরসিনার মাহফিল চলতেছে, সরসিনার বিশ্বাস হুজুর নাই, সরমনের মাহফিল চলতেছে, দাদা হুজুর নাই, মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি নাই। এমন একদিন আসবে বর্তমান হুজুরও থাকবে না, কিয়ামত পর্যন্ত হয়তো মাহফিল চলতে থাকবে। আপনাদের কাছে আমি অনুরোধ করি মাদ্রাসা থেকে আপনারা নজর রাখবেন, জান মাল সবাই দিয়া। আল্লাহ তাআলা যেন আমাদের হেফজ করার আমরা নিয়ত করেছি, আল্লাহ তাআলা যেন কবুল করিয়ে নেয়, সবাই বলেন আমিন। এখন আপনারা মাহফিল আসছে, আমি তো এলাকার মানুষ, এই জন্য বলতেছি এই মাহফিল এই যে চলবে, আমরা রাজি আছি, খুশি আছি, মাহফিল চলুক, এইভাবে চলবে না, জানমাল সময় দেওয়া হবে। এখন আমরা ওয়াদা করি, যারা দেই নাই তারা মাহফিলের টাকা দিয়ে দিব, আর যারা দিয়েছি আগামীকালকে এলাকার প্রত্যেক ঘরে ঘরে যে কালেকশন করবো।